চোখে জোছনা ঝরে স্বপ্নের আসর রঙিন করে তোমার হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে। তুমি আমার স্বপ্ন লোকে ভালোবাসার দীপ্ত আলোকে তোমার ছোঁয়ায় রঙিন আকাশ সারা জীবন পাশে থাকো ও প্রিয়। তোমার কণ্ঠে সুরের মায়া মন হারায় রঙিন ছায়া তোমার ছোঁয়ায় বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে। তোমার কণ্ঠে সুরের মায়া মন হারায় রঙিন ছায়া তোমার ছোঁয়া বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে। তোমার পথে নীল কুয়াশায় আমি হব নরম ছায়া সুখ দুঃখের বৃষ্টি হোক তোমার পাশে থাকবো। তুমি যদি চাও আমি হারাবো তোমার প্রেমে মিশে যাব। তোমার আকাশ তোমার তারায় আমার মন আজ চিরদিন রয়। তুমি আমার স্বপ্ন লোকে ভালোবাসার দীপ্ত আলোকে তোমার ছোঁয়ায় রঙিন আকাশ সারা জীবন পাশে থাকো ও প্রিয়। হ্যাঁ বাবা, ইয়ং একটা লোক অনেকক্ষণ যাবত আমার পিছে পিছে আইতাছিল, আমি খুব ভয় পাইছি। ও কিছু না মা, ঘরে মেয়ে থাকলে স্বাভাবিক পিছনে ছেলেরা লাগিয়েই থাকে, ওটা ভয়ের কিছু কারণ নেই। ও বাবা, ওই আসো বাবা। কি হয়েছে কি একটা কথা আমি। আচ্ছা ঠিক আছে, কথাগুলি ভালো কথা। এই যে একটা কথা কমু বাবা। কি কবি ক? আমি একটা মেয়ে দেখছি বাবা, মেয়েটা খুবই সুন্দর, মেয়েটা আমি বিয়ে করতে চাই। আমি কিছু চাই নেই, কিন্তু যে কোনো বিনিময় হলো ওই মেয়েটা আমি চাই। মেয়েটা কারা? মেয়েটা বাড়ি কই তুই জানোস কিছু? হ বাবা, মেয়েটার বাড়ি আমি দেখাইছি, এমনকি তোমারে নিয়ে যাবো, আমি চিনাইছি। সানি বাবা, তুই এত দূরে এগিয়ে গেছস, এটা তো আমার জানা ছিল না রে বাবা। আচ্ছা তোর লগে আমি যাবো, ওই মেয়ে বাড়িতেও আমি যাবো, যাই মেয়ের বাপের সাথে আমি কথা বলবো, বুঝছস? চিন্তা করিস না। আচ্ছা জানি, আচ্ছা মেয়েটা দেখতে কেমন রে? বাবা মেয়েটা খুবই সুন্দর, এত সুন্দর মেয়ে কখনো কোথায় দেখি নেই। তাই নাকি? আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, যা কাপড় চোপড় ছেড়ে গোসল করে খাওয়া দাওয়া কর, যা। আচ্ছা। পোলা আমার বড় হয়ে গেছে, নিজের বিয়ে নিজেই ঠিক করে, হইলেওটা কি আসলে জামাটা খারাপ হয়ে গেছে।
সানি না? হ্যালো, হ্যাঁ আমি সানি বলছি। কে? রিবা? হ্যাঁ, আমি নাম্বারটা পাঠিয়ে দিতে এত দিন লাগলো ফোন দিতে, অনেক দিন ধরে। হ্যাঁ, আমি তো মোবাইলটা প্রতিদিন প্রতি ঘন্টায় মোবাইলটা চেক দিই। আমি কিন্তু আমার কথা তোমার কথা আব্বু গাছে বলেছি। আমি চাই গাছে যেরকম ফুল ফুটে এরকম আমাকে ভালোবাসাটাও যেন ফুটে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, আমি বাড়িতে আছি। আচ্ছা আচ্ছা, এটাই তো আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলবো। বলেন, কোনো সমস্যা নাই। একটু বসতে যদি দেন তাহলে একটু হ্যাঁ, কথা বসেন। বলতে পারি। আসেন, বসেন। আসেন, আসেন, বসেন। আপনি তো মেয়ের বাপ। হ্যাঁ, আমি মেয়ের বাপ। আমার ছেলে সানির জন্য প্রস্তাব নিয়ে আসছি, বিয়ের প্রস্তাব। আপনার ছেলে কি করে? আমার ছেলে বর্তমানে একজন, সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এখন একটা বেসরকারি চাকরিতে জয়েন করছে, সে চাকরি করে। এটি আমার ছেলের যোগ্যতা। যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে দিয়ে আমার ছেলেকে দিয়ে বিয়ে দেবো। হ্যাঁ, আমার একমাত্র একটা মেয়ে। আমার মেয়ে তো লেখাপড়া করতেছে। আমি বিয়ে দিব কিনা এ ধরনের চিন্তা ভাবনা আমি করিনি। আচ্ছা, তাহলে একটা কাজ করুন, আপনি মেয়েকে বিয়ে দিয়ে প্রয়োজন মতো আমার ছেলে, আমার বৌমা, আমরা নিজেরাই পড়াবো, যদি আপনি রাজি থাকেন। আপনারা যদি পড়ান তাহলে আমার কোনো আপত্তি নাই। এখন যদি আপনি রাজি থাকেন তাহলে আমরা বিয়ের ডেট করব, বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। দেখেন, আপনাদের যদি পছন্দ হয়, ছেলের যদি পছন্দ হয়, তাহলে আমার কোনো আপত্তি নাই ভাই। তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ডেট করে ফেলি, কি বলে? করেন। ঠিক আছে, একটু মিষ্টি মুখ করবেন না? না না, আমার হাতে এখন সময় নেই, মিষ্টি মুখ তো অনেক সময় পরে আছে মিষ্টি মুখ করার জন্য। আচ্ছা, অবশ্যই করবো। হ্যাঁ, ওকে, 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 আসি। হ্যাঁ।